মাইক্রোসফট উইন্ডোজ নাম শুনছি মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ কিন্তু আমাদের কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হলো অপারেটিং সফটওয়্যার। এই সফটওয়্যার ছাড়া আমাদের কাজ করা সম্ভব না। নরমালি যে কোর্স করতে আসছে এটা কি বলতেছে, অফিস ম্যানেজমেন্ট কোর্স, ঠিক আছে। এর মধ্যে যেমন মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এক্সেল অ্যাপ্লিকেশন, অ্যাক্সেস অ্যাপ্লিকেশন, পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোর কাজ হলো প্রত্যেকটা নির্দিষ্ট কাজ। ওয়ার্ডের নির্দিষ্ট কাজ আছে, এক্সেলের নির্দিষ্ট কাজ আছে। ওয়ার্ডের নির্দিষ্ট কি কাজ শিখছি আমরা, লেখালেখি, টেক্সট। এক্সেলে কি কাজ শিখছি আমরা, ক্যালকুলেশন, হিসাব নিকাশ। এক্সেসে কি করছি আমরা, ডাটা এন্ট্রি করা, ডাটাবেস সংক্রান্ত কাজ। আর পাওয়ার পয়েন্ট কি আছে, প্রেজেন্টেশন। কিন্তু মাইক্রোসফট উইন্ডোজের কাজ কি, পুরো সবগুলোকে মেইনটেইন করা। কম্পিউটার চালু করার পর এই সর্বপ্রথম যে স্ক্রিনটা আসে সেটাকে বলি আমরা কি, ডেস্কটপ স্ক্রিন। এই ডেস্কটপ স্ক্রিনটা আসার পর আমরা কি দেখেন, অনেকগুলো আইকন দেখি আমরা, যেমন দিস পিসি আছে, তারপর এখান থেকে কি আছে আমাদের রিসাইকেল বিন, অনেক কিছু থাকে, অনেক ফোল্ডার থাকে, অনেক ডাটা থাকে, অনেক কিছু রাখছি আমরা এখানে। এগুলা কম হতে পারে, বেশি হতে পারে, যার জন্য প্রয়োজন সে রাখবে। এখন এই যে আমরা ফাইলগুলো সেভ করি, এই সেভ নরমালি কোন জায়গায় সেভ হয় আমাদের, নরমালি সেভ হয় আমাদের মাই ডকুমেন্টসে। আমরা চাইলে ডেস্কটপে সেভ করতে পারি, চাইলে আমাদের ড্রাইভে বিভিন্ন লোকেশনে সেভ করতে পারি। বলে পারি আমরা, পারি না। যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাই, একটু কিবোর্ডে কন্ট্রোল কি চাপেন, আমাদের সে ভিক্টরি বি কপি করেন ভালো করে। যখন আমি একটা ওয়ার্ড লিখলাম, এটাকে যখন আমরা সেভ করব, আমরা কোথায় যাব, অফিস বাটনে গিয়ে সেভে ক্লিক করব। এবার কম্পিউটার বলতেছে একটা নাম দেন যে আপনি কি নামে সেভ করতে চান। ঠিক আছে, আমরা এখানে জানি। এইখানে যদি আমরা সেভ করি, আমাদের ফাইলে নিরাপত্তা কতটুকু। তো আমাদের যদি কম্পিউটার কোনো উইন্ডোজটা চলে যায়, তাহলে মাই ডকুমেন্টসে যা থাকে সব বাদ হয়ে যাবে। কারণ মাই ডকুমেন্টস আমরা সি ড্রাইভের অংশ। এই যে আমরা ড্রাইভগুলো যে বলি, সি ড্রাইভ, ই ড্রাইভ, এ ড্রাইভ, তো এগুলো আমাদের মূলত আমাদের বিভিন্ন ড্রাইভ, আমাদের হার্ড ডিস্কের বিভিন্ন ধরনের স্পেস। এই কম্পিউটার আমাদের একটাই ড্রাইভ আছে, D9, একটু ঝামেলা আছে এখানে। তো যদি কোনো কারণে হার্ড ডিস্কটা সমস্যা হয় বা উইন্ডোজটা চলে যায়, আমাদের ডাটা যা থাকে সব বাদ হয়ে যাবে। আমাদের অন্যান্য যে ড্রাইভ থাকে, ওই ড্রাইভগুলোতে যদি আমরা করি, তো সেগুলো সমস্যা হওয়ার সম্ভাবনা কম। আমরা চেষ্টা করব সি তে না করে, ডেস্কটপে না করে, মাই ডকুমেন্ট না করে অন্যান্য ড্রাইভগুলোতে, যেহেতু এখানে নাই আমাদের, তো আমরা সি ড্রাইভে করে দেখাই। আমরা ডেস্কটপেও চাইলে করতে পারি। কারণ ডেস্কটপ কোথায় করে, ডেস্কটপে ক্লিক, একটা ফোল্ডার কিভাবে তৈরি করব, লেখা আছে নিউ ফোল্ডার। চেষ্টা করব একটা ফোল্ডারের ভিতর নির্দিষ্ট ফোল্ডারে ফাইলগুলো রাখার জন্য। জাস্ট নিউ ফোল্ডারে ক্লিক করব, একটা ফোল্ডার নাম দেব, নাম দিলাম সাপোজ উইন্ডোজ, নাম দিলাম উইন্ডোজ, নাম দিলাম উইন্ডোজ প্লাস, ডাবল ক্লিক। এবার একটা ফাইলের নাম দিলাম 01 নাম দিলাম একটা। এবং চাইলে আমরা ফাইলটাকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারি। পাসওয়ার্ড কিভাবে দিব, এই যে লেখা আছে টুলস, লেখা আছে জেনারেল অপশন, এখানে যদি কোনো আমরা পাসওয়ার্ড দেই, যেমন দিলাম 123 123, ওকে। আবার সেম পাসওয়ার্ড 123 123, ওকে। এবার সেভ। এখন কি হলো, আমাদের এই ডকুমেন্টটা ডেস্কটপের কি হবে, আমাদের কি উইন্ডোজ ক্লাস নামে যে ফোল্ডারটা আছে ওটার মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে সেভ হবে। এখন এইটা যদি আমি ওপেন করতে যাই, দেখেন আমাদের ফোল্ডারটা কোথায় আছে, এই যে উইন্ডোজ ক্লাস। উইন্ডোজ ক্লাস কোথায় আছে, ডাব্লিউ লিখি আমরা, এই যে উইন্ডোজ ক্লাস, এই যে ফোল্ডারটা, যে ডাবল ক্লিক করি আমরা, এই দেখেন আছে, ডাবল ক্লিক করি। এখন পাসওয়ার্ড না দিলে এই ফাইলটা ওপেন হবে। পাসওয়ার্ডটা কি ছিল আমাদের, 123 123। এখন এই পাসওয়ার্ডটা রিমুভ করব কিভাবে, আবার অফিস বাটনে গিয়ে জাস্ট আমি ক্লিক করব সেভ অ্যাজ।
এখান থেকে জাস্ট ফাইল নেম নাম দিতে হবে একটা, সরি এখান থেকে টুলসে আসবো, জেনারেল অপশন, এই পাসওয়ার্ডটাকে ডিলিট করে দিব, ওকে ক্লিক সেভ। এখন আর এটা যদি আমরা ক্লোজ করে ওপেন করি, আর কোনো দেখেন পাসওয়ার্ড চাইবে না। তারপর মানে দেখেন ডাবল ক্লিক করতেছে, আমি আবার ডাবল ক্লিক করি, এখন এই ফোল্ডারের ভিতরে আমরা এক্সেলে কোনো ফাইল সেভ করতে পারবো? পারবো। যদি মনে এই ফাইলটা আমি সেভ করতে চাই ওই ফোল্ডারের ভিতরে, পারবো আমরা। আবার অফিস বাটনে যাব, ক্লিক করব সেভে, কোথায় ছিল ফোল্ডারটা? ডেস্কটপে। কি নামে ছিল আমাদের? উইন্ডোজ ক্লাস। এবার নাম দিলাম, ধরলাম 02, তারপর সেভে ক্লিক। ঠিক আছে, আবার আবার এখানে আসি দেখি আছে কিনা। এবার আমার মনে হলো আমার এই ফাইলটাকে আমি, সাপোজ আমি একটা ওয়ার্ডটা চালু করি, আবার একটু জাস্ট কিছু লিখলাম, এটাকে আমরা একটা সি ড্রাইভে সেভ করব কিভাবে? যদিও আমাদের ডেস্কটপ মাই ডকুমেন্ট সি ড্রাইভের অংশ, আমরা সি ড্রাইভগুলোতে দেখাই, বা অফিস বাটনে ক্লিক, সেভে যাব, এখান থেকে আমাদের অন্যান্য ড্রাইভগুলো এখানে থাকবে, বা সিতে ক্লিক করলাম, একটা ফোল্ডার কিভাবে তৈরি করব? নিউ ফোল্ডার, নাম দিতে হবে ফোল্ডারটা, নাম দিলাম এখান থেকে সাপোজ ক্লাস 1, তারপর ডাবল ক্লিক করলাম, আবার এখান থেকে 01, দেখেন আমাদের এটাও এখানে সেভ হয়ে গেছে। তার প্রমাণটা কি? আমরা এখানে দিস পিসিতে যাই, আমরা ক্লিক করে এখান থেকে সি ড্রাইভে আমাদের ক্লাস 1 নামে দেখেন ফোল্ডারটা এখানে আছে, এই যে আছে, জাস্ট ক্লিক করি বা এটার ভিতর যদি আমরা আবার একটা ফাইল সেভ করতে চাই, পারবো না? পারবো। আবার কোথায় যাব? অফিস বাটনে যাব, সেভে যাব, সেটা কোথায় ছিল? আমাদের সি ড্রাইভে। কি ছিল? ক্লাস, আমাদের ক্লাস 1 এ ছিল ফোল্ডার ভিতরে, একটা নাম দিলাম এখান থেকে 02, জাস্ট সেভে ক্লিক, এটা 02 নামে সেভ হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারটা বাদ দেব কিভাবে? আবার আবার আমরা যাব আগের লোকেশনে যাব, আবার আমরা যাব সেই সি ড্রাইভে, আমাদের সেই ক্লাস 1 নামে যে ফোল্ডারটা ছিল সেটা, মাউসের রাইট বাটন, ডিলিট, আবার আমাদের ডেস্কটপ থেকে সেম, মাউসের রাইট বাটন, ডিলিট। এগুলা কিন্তু এখনো বাদ হয় না, এগুলা জমা আছে রিসাইকেল বিনে। এই রিসাইকেল বিনে যদি আমরা যাই, যদি এখান থেকে যদি মনে করি যে ভুল হয়ে গেছে, আগের জায়গায় ব্যাক নিয়ে যাব, তাহলে মাউসের রাইট বাটন, রেস্টোরে ক্লিক করে আগের জায়গায় চলে যাবে, আর ডিলিটে ক্লিক চিরতরে বাদ। বাদে দিচ্ছি মাউসের রাইট বাটন, ডিলিট এবং ডিলিট, ভালো যাবে। কিভাবে আমরা আমাদের পার্সোনাল ফাইলগুলা, সেটা হোক মাই ডকুমেন্টসে, হোক সেটা ডেস্কটপে, হোক আমাদের বিভিন্ন ড্রাইভে, আমরা চাইলে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখতে পারবো। করা যাবে তো? এটি হলো সিস্টেমগুলা। তারপরে এখানে আরো অনেকগুলো ডেস্কটপে কাজ আছে, এগুলো আমরা দেখবো। এই যে আমাদের এখানে আমাদের অ্যাপ্লিকেশন গুলো যা আছে, যেমন ওয়ার্ড, এক্সেল, অনেক সময় অনেকে দেখা যায় ওয়ার্ডটা চালু করতে পারে না। যে নতুন একটা কম্পিউটারে গেলে যে আমাদের ওয়ার্ডটা তো আগে দেখছি প্রতিষ্ঠানে এখানে টাস্ক বারে রাখা আছে, তা আমরা কিভাবে করি? যখন আমরা ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিলাম, এখান থেকে ডিলিট, রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন, এখানে আনপিন করে দিলাম, আনপিন ফ্রম টাস্ক বার। ওই আমরা ওয়ার্ডটাকে আবার এখানে কিভাবে নিয়ে আসবো? এই যে স্টার্টে যাব, আমরা স্টার্ট বাটনে যাব, উইন্ডোজ বাটন, এখান থেকে আমাদের ফোল্ডারটা আছে, মাইক্রোসফট অফিস লেখা ফোল্ডার আছে একটা, মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিসটা তখনই আসবে যখন মাইক্রোসফট পুরো প্যাকেজটা আমার ইনস্টল করা থাকবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব, মাউসের রাইট বাটন, এই যে লেখা আছে মোর, প্রিন্ট টু টাস্ক বার, চলে আসছে, চলে আসছে। এবার আমরা যে কোনো অ্যাপ্লিকেশন আনতে পারবো, করা যাবে না?
আবার ধরুন এখানে এক্সেলটা নাই, আনপিন করে দিলাম, আবার স্টার্টে যাব, এখান থেকে আমাদের নিচে দিকে আসবো, মাইক্রোসফট অফিস নামে যে ফোল্ডারটা সেখানে যাব, এক্সেল কোনটা আছে এখানে, মাউসের রাইট বাটন, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে মোরে যাব, পিন টু টাস্ক বার, এই চলে আসছে। এইটুকু দেখি আমরা।